লাস্ট ক্লাসে আমরা ফ্লেয়ার ডিজাইন দেখেছিলাম। ফ্লেয়ার ডিজাইনটা যদি আমরা পারি তাহলে তার সাথে সাথে নোটপ্যাড ডিজাইন বা হচ্ছে কি বলে লিফলেট, তারপর পোস্টার, এরপরে হচ্ছে বুক কভার, এই ডিজাইনগুলো কি করতে পারছি, আমরা ক্রিয়েট করতে পারছি। আজকে আমরা ব্রোশিওর ডিজাইন দেখব। তো ব্রোশিওর ডিজাইন বলতে কারো কোনো আইডিয়া আছে যে আসলে ব্রোশিওরটা কি, কেমন হয় বা কাকে বলে? কারো কোনো আইডিয়া? সবাই কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আমি সো ব্রোশিওর ডিজাইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্লেয়ার ডিজাইন। আপনি লাস্ট ক্লাসে যে ফ্লেয়ার ডিজাইনটা দেখে আসছেন সেই ফ্লেয়ার ডিজাইনটাই হচ্ছে ব্রোশিওর ডিজাইন। আমরা তখনই তাকে ব্রোশিওর বলবো যখন ওই ফ্লেয়ারটা ফোল্ডেড হবে, মানে ভাঁজ করা হবে। ব্রোশিওর অনেক ধরনের হয়, বাইফোল্ড, ট্রাইফোল্ড, এরও বেশি ফোল্ডিং হবে, কাস্টম সাইজের হয়। তো যখনই কোনো ফ্লেয়ারকে ফোল্ড করা হবে, ভাঁজ করা হবে, তখনই তাকে আমরা ব্রোশিওর ডিজাইন বলছি। আমরা যদি অনলাইনে দেখি, রিয়াসাত মিউট করেন। আমরা গতকাল পর্যন্ত এই ডিজাইনটাকে কি বলেছিলাম? ফ্লেয়ার ডিজাইন। ফ্লেয়ারটা কি হতে পারে? এক সাইডেও ডিজাইন হতে পারে অথবা বোথ সাইডেও ডিজাইন হতে পারে, মানে এ পিঠ ও পিঠ দুই পাশে ডিজাইন হতে পারে। শুধু এক পাশেও ডিজাইন হতে পারে অথবা দুই পাশে ডিজাইন হতে পারে, সেটাকে বলছি ফ্লেয়ার ডিজাইন। বাট যখনই এইটা এইরকমটা হবে, মানে ভাঁজ হয়ে দুইটা পেজের হয়ে যাবে, দুইটা পেজ বলতে আলাদা আলাদা পেজ না, পৃষ্ঠা না, সেটা কি হবে, একটা আরেকটার সাথে অ্যাডজাস্টেড থাকবে। যখন দুইটা পেজের মধ্যে হবে তখনই তাকে আমরা কি বলছি? ব্রোশিওর বলছি। যদি দুই পেজের ব্রোশিওর হয় তাকে বলি বাইফোল্ড ব্রোশিওর। যদি এরকম 3 পেজের হয় তাহলে তাকে বলছি ট্রাইফোল্ড ব্রোশিওর। 2 পেজের হলে বাইফোল্ড, 3 পেজের হলে ট্রাইফোল্ড, 4টা 5টা 6 7 এরকম অনেকগুলো হতে পারে, তখন সেটাকে আমরা কাস্টম সাইজ বলি। কাস্টম সাইজ মানে হচ্ছে, কাস্টমাইজ মানে হচ্ছে কাস্টমারের পছন্দ অনুযায়ী যে ডিজাইন করা হয় তাকে বলা হয় কাস্টমাইজ। তো এই হচ্ছে ব্রোশিওর, যে একটা ফ্লেয়ারকে যখন আপনি ফোল্ডিং করছেন তখনই তাকে আমরা ব্রোশিওর বলছি। এগুলো হচ্ছে বাইফোল্ড, এটা দেখলাম আমরা কি বাইফোল্ড মানে 2 পেজের, আর এটা 3 পেজের। এছাড়াও কাস্টমাইজ হয়। কাস্টমাইজ ব্রোশিওরগুলো কেমন হয়? কাস্টমাইজ ব্রোশিওরগুলো হচ্ছে কাস্টমারের পছন্দ অনুযায়ী। এই যে ট্রাইফোল্ডের জায়গায় যখনই 3টা পেজের জায়গায় 4টা পেজ চলে আসবে অথবা এরকম বিভিন্ন ধরনের পেজ চলে আসবে, বিভিন্ন ধরনের স্টাইলের ব্রোশিওর চলে আসে, তখনই তাকে বলা হয় কাস্টমাইজ ব্রোশিওর। এই যে দেখেন, এটা 4 পেজের, 1 2 3 4। শুধুমাত্র এই পার্টে ডিজাইন হয় নাই, ওই পাশেও ডিজাইন হয়েছে, বোথ সাইড প্রিন্ট। এই যে দেখেন, এই পাশে যেমন ডিজাইন আছে তার বিপরীত পাশেও সেম ডিজাইন আছে। হ্যাঁ, ওয়েডিং কার্ডগুলো কিসের মধ্যে পড়ে? ব্রোশিওর ডিজাইনের মধ্যে পড়ে। ওয়েডিং কার্ড, ইনভাইটেশন কার্ড, তারপরে হচ্ছে ঈদ কার্ড যে আমরা বানাই, বিভিন্ন গ্রেটিংস কার্ড, এই সব কিছুই ব্রোশিওর মধ্যে পড়ছে। আপনি যদি একটা ব্রোশিওর ডিজাইন করতে পারেন, সেটার মেজারমেন্টটা, জাস্ট ডকুমেন্ট সেটআপটাই হচ্ছে মেইন, যে আপনি ডকুমেন্টটা কিভাবে সেটআপ করবেন। ডকুমেন্ট সেটআপ যদি করতে পারেন এরপরে আর কোনো প্রবলেম হয় না।
কারণ ডিজাইন তো আপনি করবেন। আর টেনশন নেওয়ার দরকার নেই যে এত ডিটেলস কোথায় পাবো, এই ছবি কোথায় পাবো। এই যে ছবিগুলো দেখছেন, ডিটেলস A to Z ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। এমনকি যদি কোনো প্রোডাক্ট হয় বা কোনো ইভেন্টের হয় অথবা কোনো অ্যাক্টিভেশনের হয়, সব ছবি আপনাকে অ্যাটাচমেন্ট দিয়ে দিবে। মিসির আলী একদিন একটা প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন করেছিল ফটোশপে মেবি, তখন দেখেছিলেন যে ক্লায়েন্ট A to Z সব ডিটেলস দিয়ে দিয়েছে। এরকম সব আপনাকে দিয়ে দিবে। ইনফরমেশন মাস্ট বি দিবে, এই ব্যাপারে 100% শিওর থাকেন যে আপনার ব্রোশিওরটার সাইজ কত হবে, সাইজ, তারপরে হচ্ছে ভিতরে কি কি এলিমেন্ট বা কোন কোন ইনফরমেশনগুলো থাকবে, ডিটেলস, এই জিনিসগুলো আপনাকে দিয়ে দিবে। লোগো, কোম্পানির নাম, আর হচ্ছে কেউ কেউ আছে কালার উল্লেখ করে দিবে যে আমি এই কালারের চাচ্ছি। আবার কেউ কেউ ফন্টও বলে দেয় যে আমি এই ফন্টগুলোর মধ্যে রাখতে চাচ্ছি, আমার ডিজাইনটা এই ফন্টগুলো দিয়ে করবে। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা আপনাকে কি করবে না, ছবি দিবে না, ইমেজ দিবে না, বাট ওই যে সে ডিটেলস দিয়েছে বা তার যে অ্যাক্টিভিটিস মানে কাজ, সেই কাজের উপর ডিপেন্ড করে আপনি ছবি কি করতে পারেন, নিয়ে কাজ করতে পারবেন যদি সে ছবি না দিয়ে দেয়। তো কাস্টমাইজ কি জন্য বলছিলাম, এই যে এটাও ওয়ান কাইন্ড অফ ব্রোশিওর, কাস্টমাইজ ব্রোশিওর। এই যে কাস্টমাইজ ব্রোশিওর ডিজাইন। তারপরে এই যে দেখেন, এটাও একটা কাস্টমাইজ ব্রোশিওর ডিজাইন। দেখেন এখানে কয়টা পেজ আছে, টোটাল 11টা পেজ আছে, 11টা পেজের ব্রোশিওর। এখানে 10টা পেজ আছে, 10টা পেজের ব্রোশিওর। এখানে 1 2 3 4 5টা পেজের ব্রোশিওর আছে। এটা 4টা পেজের ব্রোশিওর, 4টা পেজের। এই যে এটা হচ্ছে আরেক ধরনের কাস্টমাইজ, মানে এই যে এখানে 4টা পাতা, চারপাশে খোলা হবে, ভিতরের দিকে এভাবে রাখছে। এই যে এরকম টাইপের কাস্টমাইজ ব্রোশিওর। এগুলোর ডিজাইন যেমন হচ্ছে ডিজাইনের জন্য যতটা কি বলে প্রাইস রাখা হয়, মানে ডিজাইনটাও মোটামুটি দামি, প্লাস প্রিন্ট করতে গেলেও এগুলা খরচ হয় অনেক, সেক্ষেত্রে এটার ভ্যালু অনেক বেশি। বাট খুব কম পাবেন কাস্টমাইজ ব্রোশিওর যারা হচ্ছে মোটামুটি ভালো খরচ করে তারাই বানায়। আমরা যারা আছি লোকাল মার্কেটের বা ইন্টারন্যাশনাল মার্কেটে এরকমটা পাবেন না, ম্যাক্সিমামই পাবেন হচ্ছে ডাইফোল্ড ব্রোশিওর আর হচ্ছে ট্রাইফোল্ড ব্রোশিওর, এরকমটাই পাবেন। তো চলেন আমরা ডকুমেন্টে চলে যাই। দুইভাবে ডকুমেন্ট সেট আপ করা যায়। একটা হচ্ছে ডকুমেন্ট নেওয়ার সময় আপনি ব্লিড সহকারে সেট আপ করে নিলেন, আরেকটা হচ্ছে আমি ডকুমেন্ট নিয়ে পরবর্তীতে কাজ করব। তো ডকুমেন্ট ক্রিয়েট করার সময় যদি আপনি একেবারেই ব্লিড সহকারে কাজ করেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে দেখাতে হবে আমাকে। দ্যাটস ওয়াই আমি শুরুতে কাজ করছি না, আমি যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে নেব, আমি ভিতরে আপনাদেরকে কাজটা করে দেখাবো। আর্টবোর্ডটাকে আপাতত আমরা কি করি, দূরে সরে রাখি, আমার আর্টবোর্ড প্রয়োজন নেই। তো ক্লায়েন্ট আপনাকে বলে দিল, ধরেন আপনি একটা কাজ পেয়েছেন, ক্লায়েন্ট আপনাকে বলল যে আমি A4 পেপারকে বাইফোল্ড ব্রোশিওর বানাতে চাই। তাহলে আপনি A4 পেপারের সাইজ কত সেটা নিয়ে নেন। A4 পেপারের সাইজ কত, হোয়াইট কত, A4 পেপারের হোয়াইট হচ্ছে 8.26, হাইট হচ্ছে 11.69। আমি একটা পেজ নিয়ে নিলাম, পেজটাকে কি করব, যেহেতু এটা কি হবে, ভাঁজ পড়বে, সে A4 পেপারটাকে ফোল্ডিং করে একটা ব্রোশিওর বানাতে চায়। দ্যাটস ওয়াই আমি এটাকে ঘুরিয়ে দেব, একটু কষ্ট করে শিপটা চেপে ধরি, তাহলে স্ট্রেট লাইন হবে। এর পরের কাজ হচ্ছে আমি এর একটা ব্লিড নিয়ে নেব, চলে যাব অবজেক্ট, সেখান থেকে পাথ, তারপরে অফসেট পাথ 0.125 দিয়ে একটা ব্লিড নিয়ে নিব।
ব্লিডের কালারটা অন্য আরেকটা কালার দিয়ে দিব, এরপরে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো। এখন আমি এই শেপটা সিলেক্ট করব। শেপটা সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে স্প্লিট ইনটু গ্রিড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এরকম একটা পপ আপ প্যানেল আসবে, প্রিভিউ আছে, প্রিভিউটা অন করে দেন। আপনি কি রো বরাবর ভাগ করতে চাচ্ছেন নাকি কলাম বরাবর ভাগ করতে চাচ্ছেন? তো আমার ক্লায়েন্ট আমাকে কি বলেছে, এটাকে বাইফোল্ড মানে দুইটা পাতার ব্রোশিওর বানাবে। তার মানে আমার এখানে কয়টা হবে, 2 হবে। এই যে এখানে দুইটা ভাঁজ হয়ে গেল। আপনার যতগুলো প্রয়োজন, 3টা প্রয়োজন, এখানে এসে 3 দেন। এই যে 1 2 3, 3টা পেজ হয়ে যাবে। 4টা প্রয়োজন, 4 5 6 7, ওই যে দেখে আসছি না 10টা, এই যে 10টা 9টা 10টা হয়ে গেল। তো আমি এখানে অ্যাট ফার্স্ট কি করব, ডাইফোল্ডের ব্রোশিওর বানাবো। ওকে, এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেল, ভাগ করে দিছে। স্প্লিট ইনটু গ্রিড মানে হচ্ছে এটাকে ভাগ করে দিবে। সিলেকশন থাকা অবস্থায় অবজেক্ট, সেখান থেকে পাথ, এরপরে অফসেট পাথ -0.25, প্রিভিউ অন অফ করে দেখেন। ওকে, সেফটি এরিয়া নিলাম, কন্ট্রোল 5, কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক আনলক করে দেন। তো কি পেয়ে গেলাম আমরা, বাইফোল্ডের এক পাশের পার্ট পেয়ে গেলাম। অল্টার ধরে একটা কপি করেন, কারণ এই পিঠে যেমন ডিজাইন করতে হবে তার অপর পাশেও তো ডিজাইন হবে। সো এটাকে কপি করে ফেললাম। আমি A4 পেপারটা আরেকবার নিয়ে নিই। অবজেক্ট পাথ, অফসেট পাথ 0.125, ব্লিডের কালার অন্য আরেকটা কালার দিয়ে দেন। অবজেক্ট পাথ, স্প্লিট ইনটু গ্রিড, আমার কলাম 3টা প্রয়োজন। ওকে, অবজেক্ট পাথ, অফসেট পাথ -0.25, কন্ট্রোল 5, সিলেকশন করেন, অল্টার ধরে কপি করেন। এটা হচ্ছে ডাইফোল্ডের জন্য আর এটা হচ্ছে ট্রাইফোল্ডের জন্য, মানে 3 ভাঁজের হবে। এখন আপনি নাম্বারিং করবেন কিভাবে, গতকালকে আমরা নাম্বারিং করেছিলাম না, যে ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, ফ্রন্ট ইনার, ব্যাক ইনার নাম্বারিং করেছিলেন। সো এই নাম্বারিংটা কিভাবে করব যাতে ক্লায়েন্ট অথবা প্রিন্ট যারা করে তারা বুঝতে পারে। চলেন নাম্বারিংটা দেখি।
স্ক্রিন করে নিলে তাহলে দেখতে পাবেন। আর আমি এক্সট্রিমলি সরি, আমার ওয়েবক্যামটার ক্যামেরা একটু ডিস্টার্ব করতেছে। তো আমার আমার হাতে একটা ফ্লেয়ার আছে, এটা হচ্ছে ওয়ান পেজের ফ্লেয়ার, যার বোথ সাইডে কি করা, ডিজাইন করা। এটাতে কোনো ফোল্ডিং করা না, এটা সিঙ্গেল একটা পেজ, A4 পেপারের হাফ একটা ফ্লেয়ার আছে, এটা ফোল্ডিং করা না, এটাকে আমরা ফ্লেয়ার বলছি। বাট যখনই এরকম কোনো কিছু আসবে, এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইন, তারপরে পেজ যখন খুলছেন এখানে একটা ডিজাইন আছে, ডিজাইন ডিজাইন, এটাকে আমরা কি বলছি, বাইফোল্ড, মানে একটা ভাঁজ করা হয়েছে, বাইফোল্ড ব্রোশিওর, এটা একটা ভাঁজ করা হয়েছে। তো এই ডিজাইনটা করার সময় আপনি কিভাবে নাম্বারিং করেছেন, এটা আমার ফ্রন্ট পেজ। এই কার্ডটার বা এই বাইফোল্ড ব্রোশিওরটার ফ্রন্ট পেজ হচ্ছে এইটা। ফ্রন্ট পেজে মনে রাখবেন অলওয়েজ আপনি ডিজাইন করার সময় ফ্রন্ট পেজে কি থাকবে, কোম্পানির লোগো উইথ নেম, উইদাউট নেম, নাম থাকতেও পারে নাও থাকতে পারে, কোম্পানির লোগো, একটা হেডলাইন থাকবে এবং স্লোগান থাকতেও পারে নাও থাকতে পারে, অথবা ছোট্ট একটা ডেসক্রিপশন থাকবে। সো ফ্রন্ট পেজে এই তিনটা জিনিসই থাকবে। কি কি, লোগো উইথ নেম, উইদাউট নেম, অবশ্যই একটা হেডলাইন থাকবে, কি করা, এই যে টাইটেল হেডলাইন যে থাকে, হেডলাইন থাকবে, সাথে একটা স্লোগান থাকতে পারে অথবা ছোট্ট একটা ডেসক্রিপশন থাকবে। আর সবার লাস্টের পেজে অবশ্যই কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, কোম্পানির লোগো উইথ নেম, উইদাউট নেম এবং কন্ট্যাক্ট ইনফরমেশন মাস্ট বি থাকবে, সাথে কোনো ইমেজ অথবা ডেসক্রিপশন থাকতেও পারে নাও থাকতে পারে। আর ভিতরের যত পার্ট আছে এই সব জায়গায় হচ্ছে ইনফরমেশন থাকবে। তো এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে 1 নাম্বার পেজ, পেজটা যখন আমি খুলছি এটা হচ্ছে 2 নাম্বার পেজ, এটা হচ্ছে 3 নাম্বার পেজ, পেজ যখন বন্ধ করছি এটা হচ্ছে 4 নাম্বার পেজ। তাহলে কি হলো, এই পেজটাকে যখন পুরোটা খুলে দিচ্ছি 2 এর পরে 3 আছে, ঠিক আছে, পারফেক্ট। বাট যখন এটাকে উল্টায় দিচ্ছেন তখন কে আগে কে পরে, তখন কিন্তু 4 নাম্বার পেজটা আগে চলে আসছে, 1 নাম্বার পেজটা পরে চলে গেছে। আমরা একটা ট্রাইফোল্ড ব্রোশিওর দেখি, এটাকে আমরা ট্রাইফোল্ড ব্রোশিওর বলছি। ট্রাইফোল্ড ব্রোশিওরটার মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ, মানে সামনের পেজ। পেজটাকে যখন আপনি খুলছেন এই যে 3 ভাঁজ করা, দেখেন এটা 3 ভাঁজ করা, এটা হচ্ছে 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ। পেজটাকে বন্ধ করেন, এটা হচ্ছে 5, বন্ধ করেন 6। ফ্রন্ট পেজে কিছুই রাখে নাই, একটা ছোট্ট আইকনিক লোগো, ছোট্ট একটা টেক্সট, আর একদম পিছনের পেজে কোম্পানির লোগো সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন। পেজের নাম্বারিংটা যদি আমি দেখি, এটা হচ্ছে 1 নাম্বার পেজ ছিল, এই যে এটা 1 নাম্বার পেজ ছিল, 2, 3, 4 পরপর আছে। বাট যখনই আপনি এটাকে ঘুরিয়ে দিচ্ছেন তখন কিন্তু দেখেন 5, 6, 1 এরকমটা হয়ে গেছে। কি হলো, 5, 6, 1। আমি আরো সহজ করে যদি আপনাদেরকে বোঝাই, আমার কাছে একটা কাগজ আছে, আমি এখানে এই প্রথম পেজ, এটা হচ্ছে 1 নাম্বার পেজ, নাম্বারিং করেছি 1। পেজটা যখন আপনি খুলছেন তখন এই পেজটা হচ্ছে 2, এরপরে হচ্ছে 3, এরপরে 4। পেজটাকে বন্ধ করে দিচ্ছেন 5, এরপরে 6। নাম্বারগুলো উল্টা দেখা যাচ্ছে কারণ ক্যামেরা তো রিফ্লেক্ট করে। সো আপনি যখন পুরোটা খুলে দিচ্ছেন পেজটা 2, 3, 4 ধারা অনুযায়ী আছে, 2 এর পরে 3, 3 এর পরে 4। বাট যখন এইদিকে ঘোরাচ্ছেন তখন দেখেন 5, 6, 1। বুঝতে পেরেছেন? আরেকটা যদি দেখাই, এটাও সেম, এই যে
এটা হচ্ছে 1 নাম্বার পেজ, 2 3 4 5। এটা হচ্ছে ওই যে 4 ভাঁজের, মানে 4টা ফোল্ড হয়েছে এরকম, সরি কি বলি, হ্যাঁ এটা হচ্ছে 4 ভাঁজের। তো 2 3 4 5 এর পরে 6 ফোল্ড করলাম, 7 ফোল্ডিং করলাম, এরপরে হচ্ছে 8 নাম্বার পেজ। এই ফোল্ডের উপর ডিপেন্ড করে আপনার পেজটা নাম্বারিং করা হয়। আপনি ফোল্ডিংটা কিভাবে করবেন সেটার উপর ডিপেন্ড করে নাম্বারিং করা হচ্ছে। আমি যখন এই পেজটা যদি এভাবে ভিতরের দিকে ফোল্ডিং করি তাহলে এটা তো 1 নাম্বার পেজ অলওয়েজই থাকবে। যদি পেজটা ভিতরের দিকে এভাবে ফোল্ডিং করেন তাহলে লাস্টের পেজটা মিডলে আসবে, মানে যেরকম মধ্যে আসবে, লাস্টের পেজটা মধ্যে আসলো। বাট ফোল্ডিংটা যদি আপনি এইভাবে করে এই যে এইরকমটা করেন, যে এটা এরকম ফোল্ডিং যদি করেন, ঠিক আছে, এরকম ফোল্ডিং যদি করেন তাহলে লাস্টের পেজটা কিন্তু 4 নম্বরে চলে আসবে। ভালো করে খেয়াল করে দেখেন, এরকম, তখন লাস্টের পেজ কি হচ্ছে, 4 নম্বরে চলে আসছে। এক হচ্ছে স্টার্টিং, 2 3, এই যে 4 নাম্বার পেজে। আসেন ডিজাইন করি। ডিজাইন করতে থাকলে পরে একটা সময় আমরা বুঝতে পারবো যে কি কাহিনী। সো এখানে আমি নাম্বারিং করতে চাচ্ছি। অলওয়েজ মনে রাখবেন, আপনি যখন সিঙ্গেল পেজ থেকে এর বেশি পেজের ব্রোশিওর ডিজাইন করবেন, সেখানে ফার্স্ট পেজটা সব সময় ডান পাশে হবে। 1 নাম্বার পেজ অলওয়েজ কোথায় হবে, ডান পাশেরটা হবে। জাস্ট এইটা মাথায় রাখলেই হবে যে 1 নাম্বার পেজ অলওয়েজ ডান পাশে থাকবে এবং লাস্টের পেজটা তার বাম পাশে থাকবে। ওইটা কি ওই যে দিক থেকে খুলি তার ওটা দিক থেকে খুলবে? হ্যাঁ, আর 2 নাম্বার হবে এইটা, 3 নাম্বার হবে এইটা। সো এইটার ক্ষেত্রে কি হবে, সেম যে আমি এইটা হচ্ছে প্রথম দিকের পেজ, তো সব সময় কি হবে 1 নাম্বার পেজ হবে এইটা, কারণ ফোল্ডিং তো এইখানটাই হবে, ফোল্ড করবে, এইটা হবে 1 নাম্বার পেজ। 2 নাম্বার পেজ হবে এইটা, 3 নাম্বার পেজ হবে এইটা, 4 নাম্বার পেজ হবে ও, 5 নাম্বার পেজ হবে এইটা, 6 নাম্বার পেজ হবে এটা। তো ঘুরে ফিরে একের সাথে লাস্ট পেজে আসছে। এই পেজটা আমরা কিভাবে নাম্বারিং করেছি, যে 5 এই ভিতরের দিকে ঢুকে যাবে, 5 নাম্বার পেজটা ভিতরের দিকে যাবে, 1 নাম্বার 5 নাম্বার পেজের উপরে থাকবে। যদি আপনি উল্টা করে ভাঁজ করেন যে 5 নাম্বারটা 6 এর উপরে থাকবে, তাহলে কিন্তু 4 নাম্বার পেজের লাস্ট পেজ হয়ে যাচ্ছে। ডিপেন্ড করবে ক্লায়েন্ট কি বলছে। ক্লায়েন্ট যেভাবে ভাঁজটা আপনাকে বলবে ঠিক সেভাবেই আপনাকে ভাঁজ দিতে হবে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্লায়েন্ট কি বলে যে আমাদের উপর ছেড়ে দেয়, সহজ যেই ভাঁজ, সহজে আমার কাস্টমার অথবা আমার ইউজার যারা থাকবে তারা যাতে ডিজাইনটা বুঝতে পারে, সহজে যাতে পড়তে পারে, তুমি সেইভাবেই নাম্বারিং করো বা সেইভাবেই ডিজাইনটা করো। আপনার উপরে যদি ছেড়ে দেয় তাহলে আপনি অলওয়েজ কি করবেন, এইভাবে রাখবেন যে লাস্ট পেজ অলওয়েজ ফার্স্ট পেজের কাছাকাছি থাকবে। এই যে রিয়াসাত যেমন বললো বইয়ের কথা, ঠিক তাই। আপনি যখন বইটা খুলছেন, বইয়ের ফার্স্ট পেজে মানে বইয়ের প্রথম যেই পেজটা আছে সেখানে কি থাকে,
বইয়ের নাম থাকে, লেখকের নাম থাকে, একটা ছবি থাকে। এই পেজটা আপনি কি করলেন, খুললেন, সেটা হচ্ছে 1 নাম্বার পেজ। এরপরে আপনি বই পড়া শুরু করলেন, 2 নাম্বার পেজে কিছু নাই, ফাঁকা। 3 নাম্বার পেজে হয়তো বা উৎসর্গ করেছে এরকম কিছু লেখা। 4 নাম্বার পেজে হয়তো বা লেখা যে প্রকাশনী এত এত জায়গায় এই এত এত সালে প্রকাশনী হয়েছে, মূল্য। এরপরে 5 নাম্বার পেজ থেকে লেখা শুরু, গল্প শুরু। 5, 6, 7 পড়ে আসলেন, একদম লাস্টের পেজে এসে কি হলো, কোনো কিছু নাই। তার পরের পেজটা যখন উল্টাবেন সেটা হচ্ছে এই যে সবার শেষের পেজ। এইবার আপনি বইটাকে উল্টা করে ধরেন, গতকালকে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু এই যে একজন আরেকজনের কি থাকে, বিপরীত থাকে। ফার্স্ট পেজ এবং লাস্ট পেজটা বিপরীত। এই জিনিসটা মাথায় রাখলে আর কখনো নাম্বারিংয়ে প্রবলেম হবে না। তো এখন যদি এরকম হয়, যদি এমনটাও হয়, কয় পেজের, 1, 2, 3, 4, 5, 6, 6টা পেজের আছে, তাহলে নাম্বারিংটা কি হবে, সবার লাস্ট পেজ, প্রথম সারির সবার লাস্টের পেজটা হচ্ছে 1, এরপর হচ্ছে 2, 3, 4, তারপরে হচ্ছে 5, 6, এরপর হচ্ছে 7, চলে যাবে 8 এখানে, 9, 10, 12, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 12, 11, এটা হচ্ছে 10। তখন নাম্বারিংটা এইভাবে হবে। দ্যাট মিন্স 1 নাম্বার পেজ, এরপরে এগুলা সব ভাঁজ হয়ে হয়ে এভাবে ভিতরে যাবে, ভিতরে যাবে, ভিতরে যাবে, ভিতরের দিকে সব চলে যাবে। আর যদি ওই যে পাখা, ছোটবেলায় আমরা পাখা বানাতাম, পাখা বানানোর মতো এরকম হয় যে 1 নাম্বার পেজ এইভাবে 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 এইভাবে, তাহলে সবার লাস্টের পেজটা কি হয়ে যাবে, এই 7 নাম্বার পেজটা সবার লাস্টের পেজ আসবে। ডকুমেন্ট সেটআপ বুঝতে পেরেছি। বাইফোল্ড, ট্রাইফোল্ড বা এর বেশি ফোল্ডিং হলে, জি ম্যাম। যদি কাস্টমার বা ক্লায়েন্ট আপনাকে স্পেশাল ব্রোশিওর ডিজাইন করতে দিল, যেটাকে আমরা কাস্টমাইজ বলছি, কাস্টম শেপের ব্রোশিওর, এরকম ব্রোশিওর যদি হয়, ধরে নিলাম এটাই, আমরা একটা একটা করে সব নিয়ে যাই, সবগুলোর ডকুমেন্ট যদি আপনি সেট আপ করতে পারেন, এরপরে ডিজাইন কি আর প্রবলেম হবে যে ডিজাইনে ঝামেলা হচ্ছে, ডিজাইন পারি না। ডিজাইনে কি, ব্লিডটাকে লক করে রাখবেন, সেফটি এরিয়া লক করে রাখবেন। এরপরে 1 নাম্বার পেজে যে ডিজাইন হবে সব 1 নাম্বার পেজের ডিজাইন। আপনার ফার্স্ট কাজ হবে 1 নাম্বার পেজের ডিজাইন কমপ্লিট করে ফেলা, তারপরে 2 নাম্বার, এরপরে 3 নাম্বার, তারপরে কি সবার শেষে 4 নাম্বার পেজের ডিজাইন কমপ্লিট করা। একটা মিনিট, আমরা যেটা দেখছিলাম যে আপনি ফার্স্টেই কি করবেন, সর্বপ্রথম এইভাবে ডকুমেন্টটা সেট আপ করে ফেলবেন। ডকুমেন্ট সেট আপ করে, এখন আমার ক্লায়েন্ট আমাকে কী কী ইনফরমেশন দিয়েছে, যে ফার্স্ট পেজে কি হবে, সাথে সাথে আপনি ফার্স্ট পেজটা মানে সহজ যেগুলো আছে সহজগুলো ডিজাইন করে ফেলেন। যেমন প্রথম পেজটা সহজ, খুবই ইজি, জাস্ট কোম্পানির লোগো, তারপর হচ্ছে ছোট্ট একটা ট্যাগলাইন বা হাইলাইটেড যে ট্যাগলাইনটা, আর একটা ছোট ডেসক্রিপশন বসিয়ে
ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইন হবে। আর লাস্ট পেজটাতে কি হয়, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, লোগো থাকবে, আর যদি কোনো ব্যাকগ্রাউন্ডের ইমেজ থাকে সেটা বসিয়ে আপনি ডিজাইনটা কমপ্লিট করেন। এবার ধীরে সুস্থে আপনি কি করবেন, এই যে ভিতরের যে কাজগুলো আছে ইনফরমেশন, টোটাল ইনফরমেশন, এইবার আপনি চিন্তা করেন যে কোথায় কি বসাবেন। ধরেন 2 নাম্বার পেজে মিশন আর ভিশন নিয়ে কথা বললেন, এরপরে তাদের সার্ভিস নিয়ে কথা বললেন, অথবা কোনো প্রোডাক্ট যদি হয় প্রোডাক্টের গুণগত মান 2 নাম্বার পেজে রাখলেন, 3 নাম্বারে কিভাবে ব্যবহার করে, কোথায় কোথায় একটা আপনার প্রোডাকশন হচ্ছে, মানে ক্লায়েন্ট যা ইনফরমেশন দিচ্ছে সুন্দর করে সাজিয়ে, বাকি যে এখানে 2টা পেজ, এখানে 4টা পেজ, আর এখানে থাকে কয়টা, 10টা পেজ, সুন্দর করে সাজিয়ে আপনি ডিজাইনটা কমপ্লিট করেন। আচ্ছা, আমরা হচ্ছে এই শেপগুলো নিয়ে আসি, এটাকে সরায় দিই, আমার আর এটা দরকার নেই। আমরা এই প্রত্যেকটার কিভাবে ডকুমেন্ট সেট আপ করে একটা একটা করে করে দেখাবো, যাতে আপনাদের ইন ফিউচারে প্রবলেম না হয়। যেরকম 10টা যদি থাকে সেট আপ করতে পারবেন না, এটার সাইজ কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, টেনশন করার দরকার নেই যে টোটালটার সাইজ। হয় সে টোটালটার সাইজ বলে দিবে, অথবা বলবে যে আমার এক একটা পেজের সাইজ এত বাই এত হবে, টোটাল এতগুলো পেজ হবে, তাহলে আপনি তত দিয়ে গুণ করবেন, তাহলে তো বের হয়ে গেল। এটা তো নিয়েছি, এগুলো তো একই অ্যাঙ্গেল। ওরে পিঁপড়া, দেখছেন কি সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে কাভার, এটা পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, আর পিছনে কি ব্যাক পার্ট, সে বোঝানোর জন্য খুব সুন্দর করে বুঝিয়ে দিছে। এই ডিজাইনটাও রাখি, আপনাদের মাথায় আসতে পারে যে এটা কিভাবে ডিজাইন করলো। এগুলো একদম ইজি, এগুলো একটা পেজের মধ্যে জাস্ট ভাগ ভাগ করে ডিজাইন করছে। এটার মেজারমেন্ট আমরা করব না। এই যে দেখেন ভাঁজ কিভাবে হয়েছে সব বুঝাই দিছে, জাস্ট একটু পড়াশোনা করলেই, ঘেটে ঘুটে দেখলে, আমরা আসলে রিসার্চ করি না, ঘাটাঘাটি করি না, এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা। ঘাটাঘাটি করলে ঠিকই সব কিছু পেয়ে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? জি, কে বলছেন? এটা একদমই সহজ, খুবই ইজি, দেখতে মনে হচ্ছে আল্লাহ কিভাবে ডিজাইন করছে, বাট এটার মতো ইজি আর কিছুই নাই। এটা সবার লাস্টে দেখাবো, সবচেয়ে সহজ তো, সবার লাস্টে এটা দেখাবো। আচ্ছা, আর কিছু বাকি আছে দেখেন তো। এই যে একটা আছে, এই ডিজাইনটা কিভাবে করেছে মাথায় আসতেই পারে, এটা আরো সুন্দর। এই যে এই পার্টটা নেই,
কোনোটা আমাদের মাথায় প্রশ্ন ঘুরপাক খাবে আর কিছু এটা নিয়েছি ওকে না না আপাতত আর কিছু মনে হয় নাই, সবই নেওয়া কমপ্লিট। এটাও নেওয়া হয়েছে। ওকে ফাইন, চলুন একটা একটা করে সব ডিজাইন করি। এটা অনেক সহজ, এটা আমরা সবার লাস্টে দেখব। এটাকে সবার লাস্টে রাখি। এই দুটা শেপগুলোকে এক পাশে রাখি। রাউন্ড ফিগারগুলোকে ফার্স্টে রাখি। আচ্ছা, at first তারে আমরা এত দূরে পাঠিয়ে দিছি, সে তো মন খারাপ করবে। সর্বপ্রথম আমরা এই শেপটা দেখব, বা এই ব্রোশিওরটা কিভাবে ডিজাইন করেছে তা দেখব। ব্রোশিওরটা দেখে কি মনে হচ্ছে? কোনো একটা সিঁড়ির মতো অপশন। তো ডিজাইন দেখেন, ফ্রন্ট পেজে শুধু তার কোম্পানির লোগোটা আর একটা ছোট ট্যাগলাইন রেখেছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড। এর পরের পেজটা দেখা যাচ্ছে না। 2 নম্বর পেজে কি আছে? 2 নম্বর পেজে হচ্ছে একটা ডেসক্রিপশন, দুইটা ডেসক্রিপশন আছে ছোট, আর বাকি জায়গা ফাঁকা। তো এটা হচ্ছে 1 নম্বর, ভিতরের দিকে 2 3, ভিতরের দিকে 4 5 6 7 গেছে। ঘুরে এসে এই যে দেখেন 8 9 10, সরি ওই পাশে আরেকটা আছে 8 9 10 11 12। এই যে 12 নম্বর পেজে এসে এর অপোজিটে যেটা আছে, জাস্ট তার যত যত জায়গায় অ্যাড্রেস সে ডিটেলস দিয়েছে, এই জায়গায় কিচ্ছু রাখে নাই, একটা ছোট্ট ইনফরমেশন, ডিটেলস ছবি। সে তার নিজের মতো করে ডিজাইন করেছে। বাট আমার এইখানে মেইন যে ইস্যুস সেটা হচ্ছে যে এই সেটআপটা সে কিভাবে করেছে। তো এইখানে আপনার ক্লায়েন্ট আপনাকে ফার্স্টে যেটা দিবে তা হচ্ছে মেজারমেন্ট। ক্লায়েন্ট আপনাকে মেজারমেন্ট এইভাবে দিয়ে দিবে যে কাগজের ওয়াইট কত হবে, পেজটার ওয়াইট কত হবে, WIDTH ওয়াইট দিয়ে দিল আপনাকে, বলল যে আমার পেজের ওয়াইট হবে ধরেন 15 ইঞ্চি। সে বলল যে ওয়াইড হবে 15 ইঞ্চি। এরপরে হাইটের বিষয়ে আসি। হাইট এখানে দুইটা আছে, একটা হচ্ছে এই যে ফার্স্ট হাইট, আর একটা হচ্ছে সেকেন্ড হাইট। আপনাকে সে বলল হাইট 1, এটা বলে দিল যে প্রথম যে হাইটটা আছে সেটা হবে 8.5 ইঞ্চি, আর সেকেন্ড যে হাইটটা আছে সেকেন্ড হাইটটা সে বলল যে 3.5 ইঞ্চি। আপনার ক্লায়েন্ট আপনাকে কি করবে? এই ইনফরমেশনটা সর্বপ্রথম দিবে, তারপরে কার ভিতরে কি লেখা হবে, কোথায় কি থাকবে সে দিয়ে দিল। অথবা অনেক ক্লায়েন্ট পাবেন সে কিছুই বলবে না, একটা PDF ফাইল ধরায় দিবে, বলবে এখানে আমার কোম্পানির ডিটেলস আছে, এই সব ইনফরমেশন আমার ব্রোশিওরে থাকা লাগবে। আবার অনেকে খুব সুন্দর করে সাজিয়ে দিবে যে ফার্স্ট পেজে কি রাখবেন, সেকেন্ড পেজে কি রাখবেন। যেমন আমি IWM এর একটা কাজ করেছিলাম, ওদের একটা ম্যাগাজিনের, ওদের 2টা 3টা সংখ্যাতে আর কি কাজ করা। ওরা খুব সুন্দর করে কি করেছে, ওয়ার্ড ফাইলে ডিটেলসগুলো দিয়ে দিছে যে কি কি ছবি হবে, কোথায় গেলে কি পাবেন, আর ইনফরমেশন যে টেক্সট কোথায় কোথায় আছে
A to Z সব খুব সুন্দর করে দিয়ে দিছিল। এখানে কি আছে কিনা ফাইলটা, আইডব্লিউ, আচ্ছা আছে, এই যে দেখেন, এই যে ওরা আমাকে পিডিএফ এ খুব সুন্দর করে ফাইলটা দিয়ে দিছিল। না সরি, পিডিএফ এ ফাইল দেয় নাই, এটা হচ্ছে ডিজাইন করা হয়েছিল। আমি ডিজাইন করার পরে পিডিএফ করে তাদেরকে পাঠিয়েছিলাম যে তারা দেখে কারেকশন থাকলে বা কোনো কি বলে এটাকে, এডিট অপশন, এডিট থাকলে তারা দেখে এডিট করে দেবে। তো টোটাল 12টা পেজের ছিল। এই যে ছবিগুলো, এই ছবি দেয় নাই, এই ছবি আমি নিয়ে নিছি, বাট এই যে ছবিগুলো, এই ছবিগুলো, তারপরে এটা আমার বানানো, এই যে পিছনের এই ছবি, এই যে টেক্সট দেখছেন, এগুলো সব তারা কি করেছে, এই যে ছবি যত আছে সবগুলো একটা একটা করে আমাদেরকে দিয়ে দিছে। ফাইলটা যেন কোথায় আছে দেখালে, আচ্ছা যাই হোক, ওরা ওয়ার্ড ফাইলে দিয়েছিল আমাকে, আমার যতটুকু মনে পড়ছে ওয়ার্ড ফাইলে খুব সুন্দর করে ডিটেলসগুলো লিখে দিয়েছিল। আমি সেখান থেকে সাজিয়ে নিয়ে এসে তারপরে হচ্ছে আমরা ডিজাইন করেছি, এবং মেজারমেন্টও বলে দিয়েছিল যে নিউজ লেটারটা কত বাই কত সাইজের হবে। আপনাকে ওয়াইড বলে দিল, তাহলে আপনার ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে এই যে ওয়াইড এবং হাইট 1, মানে প্রথম যে হাইট আছে এই সাইজের একটা পেজ নিয়ে নেন। ওয়াইড কত? 15, আর হাইট কত? 8.5, এই সাইজের একটা পেজ নিয়ে নেন। এরপরে এইটাকে এখন আপনি কি করবেন, চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, ক্রিয়েট করেন। কয়টা ভাগ আছে এখানে দেখেন তো একটু মনোযোগ দিয়ে, টোটাল কয়টা পার্ট? 1 2 3 4 5, টোটাল 5টা পেজ। 1 2 3 4 5, হ্যাঁ 5টা পেজ। সো এটা কয়টা ভাগ করতে হবে? 5টা ভাগ করতে হবে। স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউ অন, কয়টা কলামে ভাগ করবেন? 1 2 3 4 5, ওকেতে দেন। এটা কিন্তু 5টা ভাগ হয়ে গেল, এই যে দেখেন 5টা ভাগ হয়ে গেছে। সবাইকে সরি, এখন আর সিলেক্ট করার দরকার নেই। এখন আপনি নিচে যেটা কাজ করবেন, এইবার ওয়াইড এবং এই যে হাইট 2, এইটার একটা মেজারমেন্ট নিয়ে শেপ ক্রিয়েট করেন। 3.5 ছিল হাইট, এটার কালারটা একটু চেঞ্জ করে দেন, তা না হলে আমাদের বুঝতে কষ্ট হবে। এই শেপটাকে আপনার যে রিয়েল শেপ আছে, রিয়েল শেপের সাথে একদম অ্যাডজাস্টমেন্ট করে বসান। যদি বসাতে কষ্ট হয় তাহলে যে কোনো দুইজনকে সিলেক্ট করেন, মানে বর্তমানের শেপটা এর আগের শেপের যে কোনো একটাকে সিলেক্ট করেন, আগের শেপটাকে আরেকবার ক্লিক করেন, স্টিল হয়ে যাবে, অ্যালাইনে চলে যান, রাইট অ্যালাইনমেন্ট, বটম অ্যালাইনমেন্ট, তাহলে একদম মেজারমেন্ট করে বসে যাবে। এরপরে আপনি একটা লাইন টুল নিয়ে আসেন। লাইন টুল নিয়ে আসার পর এই যে ফার্স্ট হাইট, প্রথম হাইটে ক্লিক করে চেপে ধরবেন, ড্র্যাগ করে লাস্টের যে হাইট সেখানে এসে ছেড়ে দিবেন। একটা স্ট্রোক দেন, তাহলে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? প্রথম হাইট থেকে লাস্ট হাইট পর্যন্ত সিলেক্ট করবেন। এখন আর এই শেপটার প্রয়োজন নাই, ডিলিট করে দেন। সবাইকে সিলেক্ট করেন, তারপরে হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে যাকে দরকার নেই তাদেরকে ডিলিট করে দেন। সিলেকশন টুল সিলেক্ট করেন, এটা ডিলিট করে দেন। সবগুলোর ভাগ পেয়েছেন। এখন সবাইকে সিলেক্ট করেন, চলে যান অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ,
0.125 আমি ব্লিড নিতে চাচ্ছি। প্রিভিউ অন করে দেখেন ব্লিড চলে আসছে। ওকেতে প্রেস করেন, কালারটা চেঞ্জ করে দেন, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, মানে আমি পিছনে পাঠিয়ে দিয়েছি। Ctrl+2 দিয়ে লক করে রাখেন। সবাইকে আবার সিলেক্ট করেন, অবজেক্ট, সেখান থেকে পাথ, অফসেট পাথ -0.25 রাখলাম। দেখি 0.25 কেমন আসে। এই যে এতটুকু আসছে। ওকেতে প্রেস করেন। Ctrl+5 দিয়ে কি করলাম, গাইডলাইনে ক্রিয়েট করে ফেললাম। সবাইকে সিলেক্ট করেন, Ctrl+3 দিয়ে হাইড করে দেন। এখন Ctrl+Alt+2 দিয়ে এই যে আনলক করেন এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে। এখানে তো প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে আছে না, কারণ আমি তো সব কেটে ফেলেছিলাম। এই যে প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা। আমি প্রত্যেকটাকে কি করলাম, একটাতে কনভার্ট করে দিব। শেপ বিল্ডার টুল দিয়ে আপনি সবাইকে একটাতে কনভার্ট করে দেন। এই যে এখন একটা হয়ে গেছে দেখেন। এই যে সো Ctrl+Alt+3 দিয়ে সবাইকে আনহাইড করেন। একটু টাফ, মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, কারণ আজকে একদমই নতুন। বাট এই বিষয়গুলো নিয়ে আপনি যত প্র্যাকটিস করবেন, যত ঘাটাঘাটি করবেন, যত কাজ করবেন, ততই সহজ হয়ে যাবে। তো এটা আমরা হচ্ছে ফ্রন্ট পার্ট, সামনের পার্টের কাজ করলাম। এই যে এই ফ্রন্ট পার্টের কাজ করলাম, পিছনের ব্যাক পার্টটা লাগবে না। ব্যাক পার্টের জন্য সবাইকে সিলেক্ট করেন, অল্টার ধরে কপি করেন, এরপরে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দেন ভার্টিক্যালি। ওকেতে প্রেস করেন। কারণ কি, কারণ 1 নাম্বার পেজ হচ্ছে এইটা। আমরা 1-2টা নিয়ে আসি। 1-2 কোথায় আমাদের, এটা হচ্ছে আমার 1 নাম্বার পেজ। এই পেজটা যখন আমি খুলবো তখন তো 2 নাম্বার পেজ আসবে। দেখেন এটার সাইজ আর এটার সাইজ ম্যাচ, তার মানে এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4, 5, 6, এরপরে এটা হচ্ছে 7, 8, 9, 10। আশা করি এখানে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এই ডিজাইনটার মেজারমেন্ট একটু হলেও কি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা মেজারমেন্ট করলাম, কারণ এখানে অনেক কাটাকুটি করতে হয়েছে, অনেক ইস্যুস ছিল। সো এটাকে আমরা দূরে সরায় রাখি, এটাকে একদম দূরে সরায় রাখি। এটার কাজ শেষ। এইবার আমরা এই দ্বিতীয়টার কাজ করি। দ্বিতীয়টা দেখেন, আগে ভালো করে মন দিয়ে দেখেন ডিজাইনটা কেমন আছে, আগে ভালো করে দেখি। এইবার আসেন, তাহলে এটার হচ্ছে বড় একটা পেজ থাকবে, এরপরে ছোট 2টা পেজ থাকবে, এবং এই পেজ 2টা যখন অ্যাডজাস্ট হবে তখন একটার সাথে আরেকটার মুখ লেগে যাবে। ওই যে ইসের মতো, বিভিন্ন যে বক্সের যে মুখটা থাকে। কেউ কি আসলো নাকি গেল? ম্যাম আমি আসলাম মাত্র। কেন এত লেট হলো? ম্যাম আমার মনেই ছিল না, আমি ঘুমাইছিলাম। আমি যে মাত্র উঠে দেখি যে 5টা বেজে গেছে। মানে এক ঘুমে সন্ধ্যা 5টা? ম্যাম এই যে 3টা বাজে ঘুমাইছিলাম আর কি। ভাবলাম 4টা বাজে উঠে ক্লাস করবো, এখন ঘুম ভাঙতে ভাঙতে 5টা বেজে গেল। ঠিক আছে, সমস্যা নেই। তো আমাকে ধরেন ক্লায়েন্ট হচ্ছে এইভাবে মেজারমেন্টটা দিয়ে দিল। মেজারমেন্টটা আমাকে কি দিবে, এখানে 2টা মেজারমেন্ট দিবে।
ফার্স্টে হচ্ছে এই বড়টার মেজারমেন্ট দিবে। বড়টার মেজারমেন্ট সাপোজ আমাকে দিল যে 5 ইঞ্চি, আর হাইট দিল সে 2.5, এবং পরবর্তীটার ওয়াইড ঠিক থাকবে, ওয়াইড থাকবে 5 ইঞ্চি, সরি ওয়াইড না, আচ্ছা ওয়াইড থাকুক। আমরা যদি কাগজটাকে এইভাবে ধরে, এইভাবে না ধরে লম্বালম্বি আর্ট করি, লম্বালম্বি বানাই, তাহলে লম্বালম্বি হচ্ছে ওয়াইড হবে 2.5, আর হাইট দিয়ে দিল শুধু 5 ইঞ্চি। এখানে ওয়াইড দিল হচ্ছে আবার 2.5, আর হাইট দিবে হচ্ছে 5 ইঞ্চির অর্ধেক কত হয়, আড়াই হয় 2.5, কারণ এই দুইটা হচ্ছে এই পিছনের যে শেপটা আছে তার অর্ধেক অর্ধেক অর্ধেক, দুইটা যখন একসাথে অ্যাটাচ করবে একই সমান হবে। আপনাকে এই জিনিসটা আপনার ক্লায়েন্ট কি করবে, দিয়ে দিবে দুইটা মেজারমেন্ট। তো আমার ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে এই যে প্রথম যে ওয়াইড আর হাইট আছে সেইটার একটা শেপ নিয়ে নেওয়া। ওয়াইড কত বলেছে 2.5, আর হাইট কত বলেছে শুধু 5। ওকে পারফেক্ট, আমরা নিয়ে নিলাম শেপটা। এর পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে যে আপনি এই শেপটাকে জাস্ট অল্টার ধরে কপি করে নিয়ে যান, ওয়াইড একদম সেম থাকবে 2.5, বাট হাইটটা কমে হয়ে যাবে 2.5। আপনি এটাকে সিলেক্ট করেন, প্রপার্টিসে চলে যান, অথবা আরও শর্টকাট যদি শিখিয়ে দেই, এইটাকে টেনে নিয়ে এসে এই যে মিডল বরাবর এনে ছেড়ে দেন, টেনে নিয়ে এসে মিডল বরাবর ছেড়ে দেন, ওই যে দেখেন ওয়াইড হাইট 2.5 দুইটাই হয়ে গেছে, ছেড়ে দেন। সেম অ্যাজ এই শেপটাকে অল্টার ধরে টেনে এনে এখানে ছেড়ে দেন। সো এখন কি হলো, এগুলোর স্ট্রোক কোথায়, স্ট্রোক নাই দেখেই তো বোঝা যাচ্ছে না। এই যে পেয়ে গেলাম, না এটা পরে দেন, পরে দেওয়ার কারণ কি, এই যে মুখের মধ্যে একটু ঢেউ ঢেউ আছে, ঢেউ ঢেউটাকে ঠিক করেন, ঢেউ ঢেউ ঠিক না করলে কাজ করবে না। আমরা একটু ঢেউ ঢেউ বানাচ্ছি। আচ্ছা ধরে নিলাম এরকমটাই আছে, এই দুজনকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এই যে এগুলোকে ডিলিট করে দেন, সিলেকশন টুল সিলেক্ট করেন, দেখেন এখানে ছোটখাটো কিছু আছে কিনা, নাই। ওকে, এখন এটাকে আপনি কপি করে অল্টার ধরে নিয়ে যান নিচে,
রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ অন করা, হরিজন্টালি রিফ্লেক্ট করেন, ওকে দেন। তাহলে কি হবে, এটা যখন অ্যাডজাস্ট হবে, এখানে আবার একটু কাজ বাকি আছে। কাজটা কি, এই ঢেউটা ভিতরের দিকে যাবে, এই ঢেউটা বাহিরের দিকে আসবে। সো আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, এই ঢেউটা বাহিরের দিকে আসবে আর এই ঢেউটাও বাহিরের দিকে আসবে, এই ঢেউটাও বাহিরের দিকে আসবে, কারণ খাপে খাপে বসাতে হলে আপনাকে এই জিনিসগুলো ঠিকঠাক করতে হবে। এই জায়গায় একটা পয়েন্ট ভিতরে দেন, এখানে একটা পয়েন্ট ভিতরে দেন, এরপর এদেরকে ডিলিট করে দেন। তাহলে দেখেন, যখন এই এটাকে আমি জাস্ট একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এইটাকে যখন আপনি এখানে রাখবেন, এই যে দেখেন একদম খাপে খাপে মিলে গেছে, রাইট? এই যে, বুঝতে পেরেছি সবাই? যেমন ডিজাইন কমপ্লিট, সরি, ডকুমেন্টের মেইন পেজটা নেওয়া কমপ্লিট। এখন আমি চলে যাব অবজেক্ট, সেখান থেকে পাথ, অফসেট পাথ 0.125 দিয়ে ব্লিড নিয়ে নেব। ব্লিডের কালার অন্য একটা কালার দিয়ে দেন। রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, কন্ট্রোল টু, সবাইকে সিলেক্ট করেন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ -0.25, মনে হয় বেশি হয়ে যাবে, না বেশি হয়ে যায়নি, ঠিকই আছে, ওকে। কন্ট্রোল 5, সবাইকে সিলেক্ট করেন, কন্ট্রোল 3, কন্ট্রোল অল্টার 2, শেপ বিল্ডার টুল, এটা সব একটা, কন্ট্রোল অল্টার 3, সিলেকশন করেন, অল্টার ধরে আরেকটা কপি করে দেন। আপনার ডকুমেন্ট সেটআপ কমপ্লিট। তো এখন 1 নাম্বার পেজ কোনটা হবে, এটা যদি আমি ব্যাক সাইড ধরে নিই, এটা হচ্ছে পিছনের পার্ট, এই যে এটা। তাহলে 1 নাম্বার পেজ কি, এই উপরেরটা, মানে এই যে 1 নাম্বারটা, এটা হচ্ছে 1 নাম্বার পেজ, এটা হচ্ছে পিছনের পার্ট, আর এই যে SC লেখা, এটা হচ্ছে এই পেজটা। আর ভিতরের দিকের পেজের এই যে এখানে হবে একটা, দুইটা ডিজাইন আছে, আর ভিতরে কি আছে আমরা তো দেখতে পাচ্ছি না, ইয়েলো কালার শুধু দেখতে পাচ্ছি, আর কিছুই দেখতে পাচ্ছি না। এটার কাজও কমপ্লিট, এটা দূরে সরে রাখেন। এই ডকুমেন্টটা কিভাবে সেটআপ করেছে, আপনাকে আপনার ক্লায়েন্ট যে কোনো একটা মেজারমেন্ট দিয়ে দিবে এইরকম ডকুমেন্টের ক্ষেত্রে, কারণ এই প্রত্যেকটা স্কোয়ার শেপ নিয়ে রাউন্ড করে দিয়েছে। তো আমি এট ফার্স্ট জাস্ট নিজের মতো করে একটা শেপ নিলাম। এই যে এইটা হচ্ছে এই মধ্যের শেপটা, এই যে এই শেপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিডল শেপ। অল্টার ধরে আপনি জাস্ট এগুলোকে কি করবেন, কপি করবেন। কপি করার পর এই পাতাগুলো কি আছে, একটু রাউন্ড হয়ে আছে, এই চারজনকে সিলেক্ট করেন, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন, পয়েন্টার চলে আসবে, এটা এত দূরে কে, চারজনকে সিলেক্ট করেন, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, কি আছে যে এই পাশের কর্নারটা রাউন্ড, মানে এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট, শিফট ধরে এই পয়েন্ট, শিফট ধরে এই পয়েন্টটা জাস্ট একটু রাউন্ড করে দেন, এতটুকু। আবার এই পয়েন্টারটাও একটু হালকা রাউন্ড আছে, তাহলে এই পয়েন্ট শিফট ধরে এইটা, শিফট ধরে এটা, শিফট ধরে এটা, হালকা একটু রাউন্ড করে দেন। রাউন্ড হয়ে গেল, সবাইকে সিলেক্ট করেন, আগের মতো
অফসেট পাথ নেন, কালার চেঞ্জ করেন, পিছনে পাঠিয়ে দেন, লক করে রাখেন, সবাইকে সিলেক্ট করেন, সেফটি এরিয়া নিয়ে নেন, কন্ট্রোল 5 দিয়ে গাইডলাইনে ক্রিয়েট করেন, সবাইকে সিলেক্ট করেন, হাইড করেন, আনলক করেন, শেপ বিল্ডার টুল দিয়ে সবাইকে একটাতে কনভার্ট করে দেন, আনহাইড করেন। যেহেতু এই পাশে ডিজাইন আছে, দ্যাট মিন্স অপর পাশেও ডিজাইন হবে। যদিও ডিজাইনটা খুব ইজি, আমি ধরে নিলাম, মানে মনে করি এই যে পেজটা, এইটা হচ্ছে এই পেজ, এখানে ছোট্ট কিছু টেক্সট আছে, এই চারপাশে 4টা ছবি আছে, কি কি, ব্লু কালার, গ্রিন, রেড, অরেঞ্জ। এরপরে হচ্ছে তাদের এই ছবিগুলোর উপরে টেক্সট আছে, কিছু টেক্সট। তাহলে এখানকার কাজ শেষ। আপনি এইভাবে ক্রিয়েট করবেন। আর সবচেয়ে উপরে যে পেজটা থাকবে, সবচেয়ে উপরে কি আছে, রেড কালার পাতাটা। তাহলে রেড কালার পাতাটা কি হবে, 1 নাম্বার হবে। দ্যাট মিন্স এই যে এটা 1 নাম্বার, এটা কি দেব, 1 নাম্বার। তারপরে হচ্ছে ইয়েলো 2 নাম্বার, 3, 4, 1, 2, 3, 4। এই রেড কালারটা সবার উপরে থাকবে, মানে এইটা আগে বসবে, তারপর তার উপরে এটা, তার উপরে এটা, তার উপরে রেড কালার। 1, 2, 3, 4, এটা হচ্ছে 5 নাম্বার। ঘুরে এসে 6, 7, 8, এটা তো হচ্ছে ওই যে ভিত্তি, 6, 7, 8, 9, এটা হচ্ছে 10 নাম্বার। এটা কিভাবে ডিজাইন করেছে, একই জিনিস, মাথা ঘুরতেছে। আচ্ছা, জাস্ট একটু দেখেন, মাথা তো ঘুরবেই, স্বাভাবিক, কারণ সবই ডকুমেন্ট সেট আপ করছি আমরা। ব্রেকের পরে এসে আমরা একটা ডিজাইন করব, নর্মাল ডিজাইন করব, যদিও অত বড় ডিজাইন করতে পারবো না। 1, 2, 3, 4, 5টা পাতা আছে। অল্টার ধরে আপনি, না সরি, এখানে অল্টার ধরেন না আগে, কারণ আমার এই পাতাটাকে রাউন্ড করতে হবে, মানে এই কর্নার আর হচ্ছে এই কর্নার একটু রাউন্ড করে দেন হালকা, এতটুকু। এরপরে জাস্ট অল্টার ধরে নিয়ে যান, কয়টা, 5টা, 1, 2, 3, 4, 5টা। রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম করে দেন, রিফ্লেক্ট। ওকে, রাইট বাটনে ক্লিক করে রিফ্লেক্ট করে দেন। ওকে, সিলেক্ট, ব্লেড, পিছনে পাঠাই, লক করে রাখি, সবাইকে সিলেক্ট, সেফটি এরিয়া নেব, 2.5 নিলে মনে হয় বেশি হয়ে যাবে, কারণ শেপটা অনেক ছোট তো, দেখছেন অনেক বেশি হয়ে গেছে, তাহলে একটু কম নেব, 2.5। ওকে, কন্ট্রোল 5, সবাইকে সিলেক্ট, হাইড, আনলক, শেপ বিল্ডার টুল, একটাতে কনভার্ট, আনহাইড করেন, সবাইকে সিলেক্ট। এটা হচ্ছে এই উপরের পার্টটা আপনাকে দেখিয়েছে, অল্টার ধরে আরেকটা কপি করেন। একটু কষ্ট করে যেটা করতে হবে, রাইট বাটনে ক্লিক, এরপর হচ্ছে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করতে হবে, ভার্টিক্যালি হরিজন্টালি একই রকম হয় কি, ও সরি, এটা হচ্ছে আমার রিয়েলটা, হরিজন্টালি করলে এরকম, এটা হচ্ছে রিয়েলটা। যদি আমার এটা 1 নাম্বার হয়, 1, এটা হবে 2, উল্টা হয়ে আসবে। এবার উল্টা হয়ে যাচ্ছে, 2, 3, 4, 5, 6,
এরপরে 7 8 9 10 ওকে দেন। কেউ একজন এই সেটআপটা করে দেখান আমাকে। এবার আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি। আমরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি, আপনি কইরা ক্লান্ত হইতেছেন না। অবাক লাগতেছে। আল্লাহ আল্লাহ। এখানে কি করেছে, খুব ইজি। ফার্স্টে সে একটা শেপ নিয়েছে যা ক্লায়েন্ট দিয়ে দিয়েছে, এটাকে অল্টার ধরে একটা কপি করেন, আরেকটা কপি করেন, টোটাল 3টা পার্ট আছে। 3টা পার্টকে সে এবার সিলেকশন করেন, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট রাউন্ড করে দেন, আবার এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট রাউন্ড করে দেন। অবজেক্ট পাথ, অফসেট পাথ 0.125, ব্লিড, কালার চেঞ্জ, লক, সিলেক্ট, অবজেক্ট, পাথ, অফসেট, সেফটি এরিয়া 0.25 বেশি হয়ে যাবে কারণ আমাদের সাইজ যেই এটাকে কি বলে শেপের যে মেজারমেন্টটা নিয়েছি সেটা খুবই ছোট, দ্যাটস ওয়াই সেফটি এরিয়া বেশি হয়ে যাচ্ছে। আমরা একটু কম করে নেব, মাইনাস দিয়ে দেবো জাস্ট এটার সামনে, এটা মোটামুটি চলে। ওকেতে প্রেস করেন, কন্ট্রোল 5, সবাইকে সিলেক্ট করেন, কন্ট্রোল 3 হাইড করে দেন, কন্ট্রোল অল্টার 2 শেপ বিল্ডার টুল দিয়ে একটাতে কনভার্ট করে দেন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, কন্ট্রোল অল্টার 3, সবাই চলে আসছে। একটা যেহেতু পেরেছেন, অল্টার ধরে আরেকটা কপি করে ফেলেন। তো ফ্রন্ট পার্ট কোনটা? 1, এটা হচ্ছে 1 নাম্বার, 2 3 4 5 6। ও শেষ হইল না শেষ। আচ্ছা 3টে ডকুমেন্ট সেটআপ আছে, 3টা দেখলেই শেষ। এটাও অনেক ইজি, জাস্ট একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে এই যে দেখেন একটা সার্কেল আরেকটা সার্কেলের সাথে যখন অ্যাডজাস্টেড হচ্ছে একজন আরেকজনের ভিতরে, মানে যাতে ভাঁজটা আমি পারফেক্টলি দিতে পারে, ভাঁজটা যাতে পারফেক্টলি বসতে পারে, দ্যাটস ওয়াই একটু অ্যাডজাস্টেড আছে। সো আপনি যখন একটা সার্কেল নিচ্ছেন, আমি একটা সার্কেল নিয়ে নিলাম, এই সার্কেলটাকে আপনি যখন কপি করবেন, ক্লায়েন্ট তো সার্কেলের মানটা বলে দিবে যে এতটুকু শেপের মধ্যে হবে। আপনি এটাকে কপি করার সময় এই যে একটু অ্যাডজাস্টেড রাখবেন, এইভাবে একটা আরেকটাকে টাচ করে থাকবে, দেখেন যে এতটুকু জায়গা টাচ করে আছে। এরপরে অল্টার ধরে আমি একটু কপি করি, এতটুকু জায়গা কি করলাম, টাচ, 1 2 3 4 5টা। সবাইকে সিলেক্ট, অবজেক্ট, পাথ, অফসেট পাথ 0.125, ব্লিড দিয়ে দিব, কালার চেঞ্জ করে ফেলবো, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, লক করে রাখেন। এদেরকে সিলেক্ট করেন, এদের স্ট্রোকটাকে অফ করে দেন, তা না হলে আমাদের বুঝতে অসুবিধা হবে, আমরা কিছুই বুঝতে পারবো না। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, সেফটি এরিয়া, কন্ট্রোল 5, সবাইকে সিলেক্ট, কন্ট্রোল 3, কন্ট্রোল অল্টার 2 শেপ বিল্ডার টুল, এরপরে হচ্ছে আপনি আপনার পছন্দের ডিজাইনগুলো এখানে করেন, এটাকে আরেকটা কপি করতে হবে।
1 নাম্বার পেজ এখানে কোনটাকে দেখাইছে, যে এটা 1 নাম্বার পেজ, এই যে দেখেন 1, এটা যদি 1 নাম্বার পেজ হয় 2 3 4 5 6 7 8 9 10, খুব ভালো করে যদি খেয়াল করে দেখেন, এই যে দেখেন 1 নাম্বার পেজে শুধু লোগো, চারপাশে কিছু ডিটেলস, আর সবার লাস্টের পেজে একটু ভালো করে খেয়াল করে দেখলেই হয়। সার্কেলগুলো যে কেটেছে এটার কোনো মাপ থাকবে? হ্যাঁ, অবশ্যই মাপ দিয়ে দিবে, আমি তো আন্দাজে নিতেছি, নিজের মতো করে নিচ্ছি, আপনাকে আপনার ক্লায়েন্ট বলে দিবে। এমনটা হতে পারে সে হয়তো বা সার্কেলের মাপটা বলতে পারবে না, সে বলবে যে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চির একটা সার্কেল, তখন আপনি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চির কি নেবেন, শেপ নিয়ে নেবেন, ওই যে আমরা গোল্ডেন রেশিও করছিলাম মনে আছে, শেপ নিয়ে নেবেন, তারপরে হচ্ছে একটা সার্কেল ক্রিয়েট করবেন, এটার ভিতরে শেপ ধরে সার্কেলটা নিয়ে নেবেন। এই যে এটা হচ্ছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি সার্কেল। প্রপার্টিসে চলে যান, এই যে দেখেন, বুঝতে পেরেছেন? আবার অনেক ক্লায়েন্ট বলেই দিবে যে 5 ইঞ্চির একটা সার্কেলের রেডিয়াস, এটা সহজ, ঠিক আছে না? আর এটা দেখাই, তারপরে আমি নামাজের ব্রেক নেব একটা ছোট্ট করে। এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আপনি এরকম ওই যে যেই সার্কেলের মেজারমেন্ট দিবে, সার্কেলটা নেন, যতগুলো সার্কেল বলছে ততগুলো সার্কেল আপনি নিয়ে নেবেন, এরপরে এটাকে যে জাস্ট ডিজাইন করে দিয়ে দিবেন। ফ্রন্ট পার্টে কি হবে, শুধু একটা লোগো বসবে, ব্যাক পার্টে ওদের কিউআর কোড আর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন দিছে, এখানে মনে হয় সার্ভিস বা কিছু, হ্যাঁ এই যে দেখেন সার্ভিস বসাইছে 2 নাম্বার পেজে, 3 নাম্বার পেজে কি প্রোডাক্ট সম্বন্ধে কিছু একটা লিখছে। আপনি হ্যাঁ এই জোড়া, এটা আপনাকে দেখাতে হবে না, এটা ক্লায়েন্ট যারা প্রিন্ট করে তাদেরকে বলে দিবে যে এখানে স্প্রিং এর ই হবে, স্টেপলারের মতো, এটা ওরা জোড়া লাগাবে, আপনি শুধু হ্যাঁ তাহলে শুধু 4টা সার্কেল নিয়ে, হ্যাঁ 4টা সার্কেল নিয়ে না, অবশ্যই আপনাকে ওই যে ব্লিড আর সেফটি এরিয়া নিয়ে নিতে হবে, ব্লিড সেফটি এরিয়া নিয়ে নেবেন। আর বোঝার সুবিধার জন্য, প্রিন্টের লোকেদের বোঝানোর সুবিধার জন্য আপনি এখান থেকে পেইন্ট ব্রাশ টুল নেবেন, একটু কালারটা চেঞ্জ করে দেন, ধরেন ব্ল্যাক কালার দিয়ে, আর স্ট্রোকটা দিলাম, এটা তো অবশ্যই স্ট্রোকেই কাজ করে না, পেইন্ট ব্রাশ না, আমি সার্কেলই নিলাম, সার্কেলটা ব্ল্যাক আর স্ট্রোকটা হচ্ছে, আপনি বোঝার সুবিধার জন্য যাতে বুঝতে পারে এরকম ছোট্ট করে একটা সার্কেল বসিয়ে দিবেন। অল্টার ধরেন, এই দুইজনকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন, মিডল অ্যালাইনমেন্ট করে দিয়ে এটাকে অল্টার ধরে এখানে একটা নিয়ে যাবেন, এই দুজনকে আবার কি করবেন, অল্টার ধরে এখানে নিয়ে এসে দিয়ে দেবেন, তাহলে তারা কি হবে বুঝতে পারবে, আচ্ছা এখানে হচ্ছে আংটার মতো কিছু একটা বসবে, ঠিক আছে? আচ্ছা আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, কয়জন আছি, 27, আবার দুল আদনান, আরেকটা ডিজাইন বাকি ছিল মনে হয়, এটা একটু করি, করে তারপরে এটাও খুব সহজ। ফার্স্টে হচ্ছে আপনাকে একটা রেক্টেঙ্গেল বলে দিবে যে এরকম একটা রেক্টেঙ্গেল, সেই রেক্টেঙ্গেলের কর্নারগুলো একটু রাউন্ড হবে, এরপরে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল নিয়ে নেবেন, শেপ ধরে নিয়ে যান, অবশ্যই একটু অ্যাডজাস্টেড করা থাকবে, কারণ তা না হলে তো ভাঁজ করা যাবে না। এটাকে এখন
অল্টার ধরে একটা বামে নিয়ে আসেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন এটার সাথে। অল্টার ধরে এটাকে আবার ডানে নিয়ে যান, অ্যাডজাস্টেড করে দেন। এই হচ্ছে কাহিনী। এই যে দেখেন শেপ ক্রিয়েট, সিলেক্ট করেন সবাইকে, অবজেক্ট। আপনি কিন্তু চাইলে এদের সবাইকে একটা শেপেও কনভার্ট করে দিতে পারেন। শেপ বিল্ডার টুল দিয়ে একটা শেপে কনভার্ট করে দিলাম, বাট প্রবলেমটা কি হবে, আমি যখন সেফটি এরিয়া দেব, সেফটি এরিয়াতে হয়তো বা প্রবলেম হবে। চাইলে আমি এখানে সবগুলোকে একটা শেপে কনভার্ট করে দিলাম, এরপরে এইটার একটা কি নিলাম, ব্লিড নিলাম, ব্লেড নিলাম, যার কালারটা হবে অন্য আরেকটা কালার, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। এবার হচ্ছে আপনি সেফটি এরিয়া নিয়ে নেবেন। এই যে এটা হচ্ছে সেফটি এরিয়া, কন্ট্রোল 5। তখন সেফটি এরিয়াটার প্রবলেম এই যে এই জায়গাটাই হবে, এই জায়গায় সে রাউন্ড করে তারপর হচ্ছে মানে এই জায়গায় যেমন চোখা ছিল, চোখাটা হবে না, হবে হচ্ছে একটু রাউন্ড আকারে আসবে, এটা ভাঁজ হয়ে যাবে। আর যদি আপনি এই কাজটা না করে যে যদি এখান থেকে এভাবে কাজ করতেন, ব্লেড নিয়ে নিলাম, কালার চেঞ্জ, সেন্ড টু ব্যাক, কন্ট্রোল 2, সিলেকশন, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, মাইনাস, কন্ট্রোল 5। এই যে দেখেন এখন সুন্দর সেফটি এরা চারপাশ দিয়ে ঘুরে গেছে। আর এটাকে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে একটা করে দিব। তো এটা যেহেতু ক্রিয়েট হয়েছে, অল্টার ধরে আপনি আরেকটা ক্রিয়েট করে ফেলেন, যে যেখানে ডিজাইন হবে সেখানে সেটা বসিয়ে দেন। আশা করি ডকুমেন্ট সেটআপে আর কারো কোনো প্রবলেম হবে না। কারো কোনো প্রবলেম হবে? ম্যাম ছবিগুলো কি বাইরে আমাকে দিয়ে দিবে যে এই ডিজাইনটা করতে হবে বা ওই ডিজাইনটা করতে হবে? হ্যাঁ, একদম ডিটেলস। এই যে ছবি ইমেজগুলো দেখছেন, যদি তার নিজস্ব কোনো প্রোডাক্ট হয় তাহলে আপনি যে ডিজাইনগুলো যেসব মিসির আলী বুঝি নাই, ক্লিয়ার করে বলেন। এই যে এখানে এখানে একটা নিলাম না, শেপ নিলাম না, এই যে একটা শেপ নিয়ে তারপরে কোনটা? এই যে এখন আমার মাউস যেখানে আছে সেইটা, নাকি একটু আগে যে করে গেলাম? সবগুলো, এটা একটা, এটা একটা, এটা একটা, এই যেগুলা। হ্যাঁ এটা একটা, তারপর বামে একটা, তারপর বামে একটা, প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা পিকচার, তাই না? এখন এগুলো তো আমরা একটা করছি কাস্টম। এখন বাইরে আমাকে বলে দিবে, বাইরে আমাকে এই যে ইমেজ দিয়ে বলে দিবে যে এই ডিজাইনটা করো। মানে এই টোটালটাই তো একটা মানে শেপ নিলাম আর কি। সব এটা তো আপনি মকআপ করে দেখাবেন। দেখেন আপনি যখন ডিজাইন কমপ্লিট, ধরেন আপনার ফ্রন্ট পেজ ব্যাক পেজ ডিজাইন কমপ্লিট, আপনি কিন্তু ওই যে 1 2 আমি ফার্স্টেই দেখাই দিছিলাম, আপনি সব নাম্বারিং করে দিবেন। অথবা একটু জুম আউট করি না, মানে একটু জুম আউট করেন। এই যে এখানে আমরা টোটাল কয়টা ডিজাইন করলাম? 1 2 3 4 5 7টা না? 7টা ছবিটা ভুল থেকে আমরা আনলাম আর কি। এটা 7টা করলাম আর কি। 1 2 3 4 5 7টা না এখন টোটাল? 1 2 3 4 5 6 না আরো বেশি, 1 2 3 4 5 6 7 8টা টোটাল। এরকম এখানে যে 8টা কি শেপ আর কি, 8টা গঠন। এর 8টার মধ্যে এই ক্লায়েন্ট আমাকে বলে দিবে যে এই গঠনটা করো আর কি, ওই গঠনটা। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ অবশ্যই আপনাকে ক্লায়েন্ট স্যাম্পল দেখাবে, হয়তোবা সে স্যাম্পল দেখাবে যে আমার এইরকমটা পছন্দের, অথবা আপনাকে বলবে যে তুমি কিছু স্যাম্পল আমাকে দেখাও, বা সে যখন বলবে যে আমি এরকম এরকম চাচ্ছি, ধরেন সে বলল
যে আমি চাচ্ছি দুইটা পেজ ভাঁজ হয়ে আসবে, একটা আরেকটার মুখে লেগে যাবে, অথবা রাউন্ড ফিগারের মধ্যে পকেট ব্রুশিয়ার বানাতে চাচ্ছি বাট রাউন্ড ফিগারের মধ্যে। তো আপনি বলবেন আচ্ছা আমার কাছে কিছু স্যাম্পল আছে, আমি কি তোমাকে দেখাবো, অথবা সে আপনাকে স্যাম্পল দেখাবে, দুইটার জি। যে কোনো একটা হইতে পারে। ঠিক আছে, আপনাদের এখনকার কাজ হচ্ছে ওই যে আপনারা বিহান্সে অ্যাকাউন্ট করেছেন না, পোর্টফোলিও, আপনাদের এখন আমাদের লার্নিং পিরিয়ডের কাজই হচ্ছে আপনি কাজ করবেন এরকম, নিজের আইডিয়া জেনারেট করে করে কাজ করবেন, প্রোফাইলে অ্যাড করে রাখবেন, যাতে কাউকে আপনি সেই ডিজাইনগুলো দেখাতে পারেন। বুঝতে পেরেছি? জি ম্যাম। আর কি এখন কি একটা ডিজাইন করতে মনে চাচ্ছে, ডিজাইন করতে ইচ্ছা করছে না, সব ডিলিট করে দিলাম। এই হচ্ছে কন্ডিশন, আশা করি সবাই বুঝতে পারছি। তারপরে অনেকেই বুঝি নাই, অনেকেরই মাথার উপর দিয়ে চলে গেছে, কেউ কেউ বলতেছে ম্যাডাম তো আমাদেরকে মেরে ফেলবে, কি শিখাইতেছে এগুলা কিচ্ছু বুঝতেছি না। বাট প্র্যাকটিস মেক্স এ ম্যান অ্যান্ড উমেন পারফেক্ট।